নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো পাকা আম দিয়ে এই মালাই আইসক্রিম। এই মালাই আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। আপনিও বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন মালাই আইসক্রিম। আমার ভিডিওটা ফলো করে দেখবেন আপনার আইসক্রিমও কিন্তু এতটাই সুন্দর হবে। জাস্ট জমতে দেওয়ার জন্য কিছু সময় দিতে হবে, তবেই কিন্তু আইসক্রিমটা খুবই ভালো হবে। তাহলে আমি আপনাদের একটু দেখাচ্ছি যে আইসক্রিমটা কেমন হয়েছে। দেখুন কতটা শক্ত হয়েছে। আর এটা কিন্তু একটু নর্মাল হবে, তখনই কিন্তু কাটতে হবে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর জমে গেছে। আর এই আইসক্রিম খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো বাড়িতে আপনারা এইভাবে বানান। পাকা আম এনে দেখবেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো আইসক্রিমটা কেটে আমি এখন তুলে নিচ্ছি। আইসক্রিম কাটার কিউব নেই, আমি যার জন্য কিন্তু দেখুন এই চা চামচ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। বা আপনারা আরও একটা ভাবেও কিন্তু আইসক্রিমটা তুলে নিতে পারেন। এই দেখুন, একটা চাকু নিতে পারেন, চাকু দিয়ে আইসক্রিমটাকে পিস পিস করে তারপরেও কিন্তু আপনারা বাটিতে তুলে দিতে পারেন, খুবই ভালো লাগবে। আমি একটা আইসক্রিম টুকরো করেও দেখাচ্ছি। এই দেখুন, পিস পিস করেও কিন্তু খুবই ভালো লাগবে। যেভাবে আপনার পছন্দ আপনি সেভাবেই কিন্তু আইসক্রিমগুলো সার্ভ করতে পারেন। আমি আমার পছন্দ মতো সার্ভ করে দিলাম। দেখুন, আইসক্রিমটা আমি দিয়ে দিলাম। আইসক্রিমটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু দেখবেন আপনি নর্মাল হতে কিন্তু দেখুন বন্ধুরা, আইসক্রিম কিন্তু আমি কিউব করে তুলে নিয়েছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এইভাবে আপনারা আইসক্রিমটা বানান আর সবাই মিলে খান, খেয়ে বলুন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আর বেশি দেরি না করে, বন্ধুরা আইসক্রিম কিন্তু সকলেই খুবই পছন্দ করে, ছোট বড় সবাই আইসক্রিম ভালোবাসে। তো আপনারা বাড়িতে এই গরমে মালাই আইসক্রিম পাকা আম দিয়ে বানান আর সবাই মিলে খান। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন, তাহলে আমার মতনই কিন্তু আইসক্রিমটা এত সুন্দর হবে। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট দেখে ফেলুন আমি এই আইসক্রিমটা কি করে বানালাম। দেখুন বন্ধুরা, আমি আবার একটু কাছ থেকে দেখাচ্ছি যে কতটা ক্রিমি হয়েছে আইসক্রিমটা। এইভাবে আপনারা বাড়িতে বানান, দেখবেন আপনাদেরটাও এরকমই হবে। দেখি মনে হচ্ছে একদম কেনা আইসক্রিম। দেখুন কতটা ক্রিমি হয়েছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান। দেখে মনে হচ্ছে না যে এটা বাড়িতে বানিয়েছি, আর খেলেও ঠিক একই রকম ফিলিংস হবে। মনে হবে যেন আপনি দোকান থেকে কিনে নিয়ে আসছেন। তাহলে আপনারা আর দেরি না করে বানিয়ে ফেলুন। ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানানোর জন্য আমি ম্যাঙ্গো কিন্তু নিয়ে নিয়েছি। আম আপনারা বাজারে দেখবেন এখন খুব পাওয়া যাচ্ছে, যে কোনো ধরনের পাকা মিষ্টি আম আপনারা নিয়ে নেবেন। আমিও কিন্তু দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমাকে মিহি পেস্ট করে নিতে হবে। আমটাকে সাইডে সরিয়ে নিলাম। সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম। এই দুটো বাদাম দিয়ে কিন্তু আমি ম্যাঙ্গো মালাই আইসক্রিমটা বানাবো। আপনারা ইচ্ছে করলে কাঠবাদামও কিন্তু নিতে পারেন, তাতেও কোনো রকম অসুবিধে হবে না। কিন্তু আমি এই দুটো বাদাম দিয়েই কিন্তু বানাবো। আর সঙ্গে আমি নিয়ে নেব
মিশ্রি, তাল মিশ্রি। আমি তাল মিশ্রি দিয়েই কিন্তু আইসক্রিমটা বানাবো, চিনি ব্যবহার করব না। আপনারা ইচ্ছে করলে চিনিও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একটু আস্ত আস্ত আছে। এখন আমি এই মিষ্টিটাকে গুঁড়ো করে নেব। মিষ্টিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপটা আপনাদের দেখাচ্ছি। এদিকে আমি দেখুন একটা পাত্রের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আগে থেকেই আমি বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়েছে। এই দেখুন, এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব মিশ্রি, যেই মিশ্রিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। কিছুটা মিষ্টি আমি দিয়ে দিলাম, সবগুলো কিন্তু দেইনি। আম প্রচণ্ড মিষ্টি আছে, যার জন্য মিষ্টি অল্প করে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাববেন আমি তো দেখছি না কি করে আমের আইসক্রিম হবে। আমটা আমি সবার লাস্টে রেডি করব। মিক্সির বাটিটা যদি ভেজা থাকতো তাহলে আমার এটা গুঁড়ো করতে অসুবিধা হতো, যার জন্য আমি আমটাকে লাস্টে করব। এটা জাস্ট ভালো করে আমি জাল করে নেব, আরও একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে ভালো করে জাল করে নেব। দুধের মধ্যে এটাকে ঢেলে দিলাম। এখন দুধটাকে আরও একটুখানি আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেল। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা কিন্তু ঘনত্বটা বেড়ে গেল। এখন আমি উনানটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি যে আম দুটো নিয়েছিলাম, এই আম দুটো এখন আমি পাল্প বের করে নেব। এই মিক্সির বাটিতে আমি আমগুলোকে পেস্ট করে নেব। তাহলে পেস্ট করে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমের পাল্প কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি করে আমার ঘন হয়ে গেছে। এই দেখুন, এই দুধের মধ্যে এখন আমি আমের পাল্পটা দিয়ে দেব। ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমটা মিলে যাচ্ছে। একটুও যেন দানা দানা না থাকে সেই দিকে খেয়াল করতে হবে। খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। ভালো করে যদি আমটা পেস্ট করা না হয় তাহলে আপনারা বিটার দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেবেন। আমার কিন্তু খুব সুন্দর করে মিলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মিশ্রণটার মধ্যে এই যে কাজুটা যে আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর পেস্তাটাও কিন্তু দিয়ে দেব। এটা দিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য। কিছুটা আমি রেখে দিলাম, ওটা গার্নিশিংয়ের জন্য প্রয়োজন হবে। দেখুন কত সুন্দর করে আমি মিক্সড করে দিলাম। আমার কিন্তু ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানানোর জন্য মালাইটা একদমই রেডি হয়ে গেছে। এখন মালাইটা আমাকে জমাতে দিতে হবে ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখতে হবে। যার জন্য আমি এখন নিয়ে নিলাম একটা বোল। আমার কাছে এই ধরনের আইসক্রিমের বোল ছিল, আমি যার জন্য আইসক্রিমের বোলটাই কিন্তু নিয়ে নিয়েছি। আপনাদের কাছে আইসক্রিমের বোল না থাকলে যে কোনো স্টিলের বাটিও আপনারা নিতে পারেন, বা কাচের বাটিও নিতে পারেন। আমি এই বোলটা এখানে রেখে দিলাম, আর বোলের মধ্যে এখন এই ব্যাটারটাকে আমি ঢেলে দেব, যেটা আম, দুধ, পেস্তা, কাজু বাদাম দিয়ে বানানো হয়েছে। দেখুন পুরোটাই আমি সুন্দর করে ঢেলে দেব। খুব সুন্দর একটা আমের ফ্লেভার বের হয়েছে।
মিষ্টিটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আপনার যদি খুব বেশি মিষ্টি ভালো লাগে তাহলে বেশি মিষ্টি দেবেন, আর কম মিষ্টি ভালো লাগলে কম মিষ্টি দেবেন। কিন্তু আপনারা দেখবেন আইসক্রিমে একটু বেশি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এখন উপর থেকে আমি একটু এই কাজু বাদামের গুঁড়োটাও ছড়িয়ে দিচ্ছি, আর পেস্তাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। উপরটা সুন্দর করে গার্নিশিং করে দিলাম কাজু আর পেস্তা দিয়ে। বন্ধুরা, আমার কাজ কিন্তু আপাতত শেষ। এখন এই আইসক্রিমটা জমানোর জন্য আমাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে বাটার পেপার নেই, আমি একটা সাদা কাগজ দিয়ে দিলাম, আর ঢাকনাটাকে আমি টাইট করে এইভাবে লাগিয়ে রেখে দেব। এই দেখুন, এখন আমি এটাকে ঢুকিয়ে দেব ফ্রিজে, ডিপ ফ্রিজে। আমি সারা রাত রেখে দেব, তারপর কালকে আপনাদের দেখাবো। তাহলে আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, আর এটা জমা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা, সারা রাত আমি ডিপ ফ্রিজে আইসক্রিমটা রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, আইসক্রিমটা আমি খুলে নিলাম, আর খুব সুন্দর দেখুন আইসক্রিমটা জমে গেছে। আইসক্রিমটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কতটা শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন, এই দেখুন, মানে জমে গেছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে পাকা আম দিয়ে ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানিয়ে ফেলুন, আর সবাই মিলে খান। খেয়ে বলুন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।